আসসালামাইকুম। আমরা সেই পাহাড় থেকে ভাই আজ আসলাম এই চা বাগানে। এটা হচ্ছে নির্জন এলাকা। সেই চা বাগানে আমরা আসছি। যারা আমাদের ভূতের ভয় দেখায় তাদেরকে নিয়ে আসছি। যে গতকাল রাত্রে আমার ভূতের ভয় দেখাইছিল, আসলে আমি এই সব ভয় পাই না। এই জন্য আমি এই চা বাগানে একা একা আসছি এবং ঘুরতে। আপনারা দেখেন আশেপাশে কোনো লোকজন নাই। মাথার উপরে সূর্য আছে, আর সূর্য হচ্ছে যে অনেক গরম। আমরা আপনাদের একটি ম্যাজিক গান দেখাতে চাচ্ছি। আর আসলে অনেক ঘামাই দিছে, কারণ হচ্ছে যে এই পাহাড়গুলো হচ্ছে অনেক উঁচা। আর আমরা সামনে আপনাদের কমলা বাগান আছে। দেখেন আশেপাশে যত কিছু দেখতেছেন মনে হয় যে চতুর সাইডে কোনো কেউ নাই। দেখতেছেন শুধু আমি একাই। তো আপনাদের এই যে চা বাগানটা আমি দেখাতে চাচ্ছিলাম, ওই দেখেন চা বাগান। আর হচ্ছে আশেপাশে অনেক চা বাগান আছে, কিন্তু কোনো লোকজন নাই, শুধু আমি একাই আছি। আপনাদের দেখামো যে এইটা কত উঁচা পাহাড়। আর ওই পাহাড়ের ওই নিচে একবার গভীরের নিচে হচ্ছে যে পানি আছে, আর উপরে কোনো সাইডেই পানি নাই। যদি আপনি বাইচান্স কিনারে যান অথবা এই পাহাড়ের কিনারে যান, পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। আর যদি একবার পড়েন, মনে করেন একবার ঘুরেতে ঘুরেতে নিচে, তো সাবধান সবাই যারা আসবেন চা বাগানে ওই পাহাড়ে। তো আপনারা অনেক সাবধানে হাঁটবেন, সাবধানে চলবেন। দেখেন দেখেন আপনারা আশেপাশে নিচে। আর এইসব পাহাড়ে আসলে সাবধানে আসতে হবে। কোন জায়গার থেকে কখনো আপনাকে শত্রুরা আক্রমণ করতে পারে। শত্রু হচ্ছে যে শিয়াল, বাঘ, আর তারপর বাঁদর, তারপর হলো হাতি, যেগুলার ভয় বেশি, সেগুলাই আপনার থাকে, বুঝছেন। আপনারা এই যে এই পাশে দেখেন, দেখছেন এই পাশেরটা একটু খাদটা একটু কম, কিন্তু আমরা যতই যাচ্ছি ততই পাহাড় উপরের দিকে যাচ্ছে এবং অনেক উঁচা। তো এইসব পাহাড় অঞ্চল হচ্ছে যে অনেক গরম। আমরা পাহাড় পেয়েছি, কিন্তু আমি যতই যাচ্ছি দেখেন আমার চুল লড়ছে। আর হচ্ছে যে বাতাসে হালকা হালকা বাতাস পাচ্ছি আমি। দেখেন আপনি চতুর্থ সাইডে কোনো একটা লোকজন নাই, দেখছেন, শুধু নির্জন এলাকা। আপনার এই জায়গায় যদি বাইন্দা কেউ থুয়েও যায়, 2-4-20 দিনের ভিতরে আপনার কেউ খোঁজ নিতে আসবে না। তাই আমরা একটা লোক পেয়ে গেলাম। সেই লোকটা হচ্ছে যে আমরা এই যে আশেপাশে দেখছি, উনি হচ্ছে যে চা বাগানে চা টোকাইতে আসছে। দেখেন কত বড় ব্যাগ নিয়ে আসছে। আর আপনারা দেখছেন কত বড় বড় চা। আপনারা এক পাহাড় থেকে আরেক পাহাড় দেয়া যাবো কি ওচা আর ওচা। তোমার যে পাহাড় ওইটা কি ওরা পাহাড়ে কঠিন অনেক। যদি আপনার তোমার 1 লিটার পানি দিলে খেয়ে নিতে পারবে নি একবারে। আমরা এই সিলেট অঞ্চলে আসছি এবং কিছু রোহিঙ্গা পাইছি। দেখেন তাদের অবস্থা, দেখছেন। হ্যাঁ, কোন চায়না চুনা সার্চ করে আইছে এই জায়গায়। পলিথিন যদি হইতো, উনি যদি পলিথিন হইতো ঢিলা মারে ওই মাঝখানে ফেলাই দিতাম। এই সেই রুবেল ভাই, যিনি প্রতি রাইতে আমার ভয় দেখার লেগা খালি ঘুরতে থাকে। আর এই পাহাড়ে আমি যে সময় একা উঠতেছি তখন আমার ঢিলা মারছে। আমারে না, ওই যে পাহাড়ের অঞ্চলের দিকে ঢিলা মারছে, জানে আমি ভয় পাই, কিন্তু ওনারা জানে না যে আমি ভয় পাই না।
আর ভয়কে আমি জয় করে নিছি। গতকাল এই সময় এই খাওয়ার পরে ডান্স করছে। দাঁড়ান সামনে গেলে আমরা হচ্ছে যে একবার সবচেয়ে উঁচু পাহাড়ে আমরা আসছি। আর সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে এটা। আর আপনারা যাই যেটা দেখতেছেন সব ছোট ছোট পাহাড় দেখতেছেন, সব ছোট পাহাড় চতুর সাইডে। কিন্তু ইনতে দেখা যেতেছে কি যে এই পাহাড়ে ওই পাহাড়টা হচ্ছে এই পাহাড়, ওই পাহাড়টা হচ্ছে আসলে এটা না, হচ্ছে যেটা হলো যে এই পাহাড়টা যে পাহাড়ে উঠি ওই পাহাড়টা উঁচা দেখা যায়, কিন্তু এটা হলো সবচেয়ে বড় উঁচু পাহাড়। ঠিক আছে, ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।